বাসায় যতই মজা করে রান্না করি না কেন, স্বাদ করে রান্না করি না কেন, বা 5 স্টার 4 স্টার অন্য অন্য হোটেল রেস্টুরেন্টে যত যত খাবারই খাই না কেন, মার হাতের রান্না যেন সব কিছুকে হার মানিয়ে দেয়। ওই যে মার যে মমতার একটা ছায়া থাকে, সেজন্য হয়তো বা রান্নাটা এত মজা লাগে। শুধু আমার মানা, যার যার মার হাতের রান্না সেই সেই সন্তানের কাছে ভালো লাগে। তো সকালবেলা ঘুম থেকে উঠি, 9টার পরে ঘুম থেকে উঠে দেখি মা বড়া বানাচ্ছে। এটা হচ্ছে কুমড়া পাতার বড়া বলে এটাকে। তো এই কুমড়া পাতার বড়া বানানোর জন্য খেসারি ডাল ভিজিয়ে রাখতে হয় আগে থেকে, ওটা নরম হওয়ার জন্য। আর সাথে পোলাওর চাল দেয়, এরপরে পেঁয়াজ, কাঁচামরিচ আর কি দেয় আমি জানি না অতটা। তো আমি দেখতেও পারি নাই, আমি যতটুক থেকে আইসা পাইছি ততটুকুই ভিডিও করে আপনাদের সাথে মানে শেয়ার করার চেষ্টা করতেছি। আর সাথে হেল্প করতেছে এটা হচ্ছে আমার ভাবি। তো মা বড়া ভাজতেছে আর ভাবি হচ্ছে একটা একটা করে বানিয়ে দিচ্ছে। তো কিভাবে বানাতে হয়, ডাল ব্লেন্ডারও করা যায়, কিন্তু ব্লেন্ডার করলে অতটা মজা হয় না, পাটায় বাটলে যতটা মজা হয়। তো একটা একটা করে বুড়া ভাবি বানাচ্ছে। পাতার সাথে প্রথম আলতো আলতো করে এই যে ডালগুলো দিয়ে দিতেছে, এরপর ডাল দিয়ে সম্পূর্ণ পাতাটা কোট করে নেবে। তো এটা কোট করার পর ডুবা তেলে ভাজতে হয়। তো বড়াগুলো যারা খাইছে আগে পরে তারা এটা স্বাদ বুঝতে পারবে, আর যারা খায় নাই তারা এটা স্বাদ বুঝতে পারবে না। তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে নেবেন, এটা তাহলে বুঝতে পারবেন এটা স্বাদ কতটুকু। এক একটা বড়া যেন মানে এক একটা অমৃত টাইপের। এরপরে ডাল বেঁচে গেছিলো, পাতা শর্ট হয়েছে, এখন আমি আবার পাতা নেওয়ার জন্য আসছি। এটা হচ্ছে আমার চাচির গাছ। তো আমি পাতা নিতেছি, এখানে ধুন্দুল পাতাও ছিল, আমি চিনি নাই, একসাথে নিয়ে নিছি। পরে তারা বলছে এখানে ধুন্দুল পাতাও ছিল। তো এরপরে যে বড়া বানানো শেষ, এখন ভাত দিয়ে বড়াগুলো খাবো, কি লোভনীয় দেখতে আর এত ক্রিস্পি হয়েছে। মানে এক প্লেট ভাত একটা বড়া দিয়ে অনায়াসে খাওয়া যায়, যদি থাকে আবার সাথে একটা শুকনো মরিচ। মানে অমৃত জাস্ট খাবারটা। আল্লাহর রহমতে অনেক ভালোভাবে খাইলাম মজা করেও। ধন্যবাদ সবাইকে।